EB-2NIW এর অধীনে আপনি কিন্তু সপরিবারে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসতে পারেন। এটা একটা ট্যালেন্ট বেসড গ্রিন কার্ড। তার মানে হচ্ছে আপনার একটা ভালো একাডেমিক যোগ্যতা আছে, আপনার একটা প্রফেশনাল অ্যাচিভমেন্ট আছে, একটা ইউনিকনেস আছে, যার কারণে আমেরিকায় আপনি একটা ন্যাশনাল পর্যায়ে আপনি ইম্পর্টেন্স রাখতে পারেন। আপনার কাজের সাবস্টেন্সিয়াল মেরিট আছে। তো এইটা প্রমাণ করার অনেকগুলো রাস্তা আছে। তার মধ্যে একটা বড় সুযোগ হচ্ছে যারা ধরেন দেশের বাইরে একটা অন্য দেশে, ধরেন ইউরোপে হোক বা কোরিয়া হোক, জাপান হোক, আমেরিকা হোক, সেখান থেকে অলরেডি তারা মাস্টার্স করেছেন এবং তাদের কিছু রিসার্চ পেপার আছে। এই ধরনের ব্যক্তিগুলা যদি ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার ট্র্যাকে আবেদন করতে চান, তাদের কেসটা খুব ভালোভাবে তারা সাবমিট করতে পারেন। তার কারণ তাদের কাজ যেহেতু যে রিসার্চ বেসড, এবং রিসার্চ কিন্তু কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠানের হয় না যে সেই প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ একটা বেনিফিট দেবে। রিসার্চ এমনভাবে হয় যে সেই রিসার্চ ফাইন্ডিংয়ের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে। আপনি কোনো একটা গ্লোবাল প্রবলেমকে সলভ করেছেন, যেটা আমেরিকায় ন্যাশনাল পর্যায়ে সেটার ইম্প্যাক্ট আছে, কোনো রিজিওনাল ছোট্ট জায়গা না। তো আপনি এই জিনিসটা গবেষণার মাধ্যমে যতটা প্রমাণ করতে পারবেন, গবেষণার বাইরে অন্যান্য জায়গা, যে ধরেন আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনার 10, 15, 20 বছর ধরে কোনো একটা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা আছে, আপনি প্রমোশন পেয়ে উপরে উঠেছেন, এক্সিকিউটিভ হয়েছেন, সিইও হয়েছেন, ওই ট্র্যাকগুলোতে প্রমাণ করা একটু ডিফিকাল্ট। গবেষণা যেহেতু ইউনিভার্সাল হয়, গবেষণার ফাইন্ডিংটা, রিসার্চের ফাইন্ডিংটা যেহেতু সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়, এবং ওইটার ইম্প্যাক্ট শুধু রিজিয়ন না, বরং একটা পার্টিকুলার দেশ, পুরা গ্লোব, পুরা প্ল্যানেট, সব ধরনের মানুষ উপকৃত হয়। এই জন্য রিসার্চের গ্রহণযোগ্যতা এনআইডব্লিউতে যতগুলো জায়গায় আপনি যত চেকমার্ক দিতে পারবেন, তার মধ্যে রিসার্চের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। এই জন্য আমি সবাইকে এনকারেজ করি যে যদি আপনার সুযোগ থাকে, তাহলে কোনো একটা রিসার্চ গ্রুপের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, এবং তারা যে ধরনের প্রজেক্ট করছে সেখান থেকে আপনি দেখেন যে আপনার এরিয়ার সঙ্গে অ্যালাইন করে ন্যাশনাল ইম্পর্টেন্সের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে আপনি মোটামুটি 1 বছরের একটা শেপিং মেকানিজমের মধ্যে দিয়ে যেতে পারেন, নাকি যে 1 বছর পরে আপনি একটা নতুন মানুষের রূপান্তরিত হলেন, আপনার অনেকগুলো পাবলিকেশন হলো, হয়তো আপনার প্যাটেন্টও হতে পারে। এই পুরো প্ল্যানিংটা যদি আপনি সুন্দর করে করেন, তাহলে আপনার EB-2NIW ট্র্যাকে আবেদনটা অনেক কমপ্লিট হয়, অনেক সম্পূর্ণ হয়। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা মেন্টরিং সার্ভিস দিই। আমাদের পার্টনার কিছু ল ফার্ম আছে। আমি একজন ইমিগ্রেশন প্যারালিগাল। আমি অ্যাটর্নি না, মানে আমি সরাসরি আপনার পক্ষে ফাইল সাবমিট করতে পারবো না, কিন্তু আমাদের পার্টনার অনেক ল ফার্ম আছে। তো আমাদের একটা ভিডিও কোর্স আছে, সেটা আপনি দেখে আপনি নিজেকে সেলফ ফাইলিং করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইট আছে getnrf.com, সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। আমাদের যে কোহর্ট মেন্টরিং 90 দিনের যে প্যাকেজটা, সেটা আমরা আপনার এই মুহূর্তে আপনি কি স্টেজে আছেন, সেখান থেকে আপনার আসলে কোন পর্যন্ত যেতে হবে, এবং পরবর্তী সময়টা আপনি একা একা কী করবেন, পুরো জিনিসটা যাতে আপনি রেডি হতে পারেন, সেই জিনিসটা আমরা এই 3 মাসের একটা কোহর্টের মধ্যে আমরা সম্পন্ন করে থাকি। তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন বা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, ফিরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।